জিকে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার স্বাগত জানাই। এএনএম এবং জিএনএমের ওপরে যে সায়েন্স ক্লাস আমাদের চলছিল, সেই স্পেশাল সায়েন্স ক্লাসের এমসিকিউ আমরা আবার আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম শ্বসন বা রেসপিরেশনের ওপরে আগের পার্ট 1 ক্লাস। আজকে আমরা পার্ট 2 ক্লাস আলোচনা করব এএনএম এবং জেএনএমের স্পেশাল সায়েন্সের ওপরে। আজকে আমরা শ্বসনের পার্ট 2 আলোচনা করব। এইভাবে কিন্তু আমাদের কন্টিনিউ চলবে চ্যাপ্টার ওয়াইজ এএনএম এবং জেএনএম পরীক্ষার জন্য, ঠিক আছে? পরপর কিন্তু আমাদের এরকম চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করতে থাকবো, যেহেতু সায়েন্স থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, তার জন্য আমরা সায়েন্স থেকে বেশি জোর দিচ্ছি, ঠিক আছে? আজকে আমরা পার্ট 2 এর ক্লাস আলোচনা করব, ঠিক আছে? দেখা যাক আজকে পার্ট 2 এর ক্লাসে কী কী কোশ্চেন আছে। প্রথম যে কোশ্চেনটি আছে 16 নম্বরে, যেহেতু আগের ক্লাসে পার্ট 1 এর ক্লাসে আমরা 15 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা 16 থেকে স্টার্ট করব। কোনটি সন্ধান প্রক্রিয়ার উদাহরণ? ঠিক আছে, নিচের কোনটি সন্ধান প্রক্রিয়ার উদাহরণ? দেখে নিই অপশানগুলো। বলছে দই তৈরি, সালোক সংশ্লেষ, রেচন আর বৃদ্ধি। উত্তর হয়ে যাবে অপশান ক, সেটা হচ্ছে দই তৈরি, ঠিক আছে? সন্ধান প্রক্রিয়ার এটা একটা উদাহরণ। 17 নম্বর কোশ্চেন রয়েছে কেপস চক্রকে আর কি নামে ডাকা হয়? কেপস চক্রকে আর কি নামে ডাকা হয়? ইএমপি পথ, টিসিএ চক্র, কেলভিন চক্র, নাইট্রোজেন চক্র। উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে টিসিএ চক্র। কেপস চক্রকে আর কি নামে ডাকা হয়? সেটা হচ্ছে টিসিএ চক্র বলে ডাকা হয়, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 18 নম্বর কোশ্চেন বলছে ব্যাঙাচির শ্বাস অঙ্গ কোনটি? ফুসফুস, বহিঃফুলকা, ত্বক এবং শ্বাসনালী। এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, সেটা হচ্ছে উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে বহিঃফুলকা বা এক্সটার্নাল গিল, ঠিক আছে? এটা কিন্তু এভাবে আসে, এই কোশ্চেনটা বহিঃফুলকা হবে। পরের কোশ্চেন দেখি 19 নম্বর কোশ্চেন বলছে রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহনে সাহায্য করে? রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহনে সাহায্য করে? শ্বেত রক্তকণিকা, হিমোগ্লোবিন, অনুচক্রিকা এবং প্লাজমা। উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহনে সাহায্য করে? সেটা হচ্ছে হিমোগ্লোবিন সাহায্য করে, ঠিক আছে? পরের কোশ্চেন দেখি, অর্থাৎ 20 নম্বর কোশ্চেন মানুষের ষড়যন্ত্রের নাম কি? মানুষের ষড়যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, বঙ্কাস। উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে ল্যারিংস। মানুষের ষড়যন্ত্রের নাম হচ্ছে কী হবে উত্তর? ল্যারিংস। 21 নম্বর কোশ্চেন গ্লুকোজের সংকেত কি? এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, গ্লুকোজের সংকেত কি? এটা উত্তর হয়ে যাবে অপশান খ, C6H12O6, C6H12O6, ঠিক আছে? এটা হচ্ছে অপশান খ উত্তর হয়ে যাবে। 22 নম্বর কোশ্চেন বলছে সবাত শোষণে কয়টি পর্যায় থাকে? সবাত শোষণ পর্যায়টা সবাত শোষণটা কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? 2, 4, 3, 5। উত্তর হয়ে যাবে অপশান ক, 2টি পর্যায়ে সম্পন্ন হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, একটা হচ্ছে কেপস চক্র। এই দুটো পর্যায়ে কিন্তু সম্পন্ন হয়। পরেরটা দেখি 23 নম্বর কোশ্চেন কোন প্রাণীর ত্বক প্রধান শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে? কোন প্রাণীর ত্বক প্রধান শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে? টিকটিকি, আরশোলা, কেঁচো এবং মাকড়সা। উত্তর হয়ে যাবে অপশান গ, সেটা হচ্ছে কেঁচো। কেঁচোর ত্বক শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে। পরের কোশ্চেন দেখি 24 নম্বর বলছে শ্বসনের প্রধান উদ্দেশ্য কী? শ্বসনের প্রধান উদ্দেশ্য কী? জল তৈরি, শক্তি উৎপন্ন করা, খাদ্য সঞ্চয় করা, ওজন বৃদ্ধি করা। উত্তর হবে অপশান খ, শক্তি উৎপন্ন করা বা এটিপি উৎপন্ন করা। 25 নম্বর বলছে পায়রার ফুসফুসের সাথে কয়টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে? কয়টি বায়ুথলি বা এয়ার স্যাক যুক্ত থাকে? সেটা উত্তর হয়ে যাবে 9টি এয়ার স্যাক বা বায়ুথলি যুক্ত থাকে পায়রার বায়ুথলির সঙ্গে। 26 নম্বর শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি। শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি কাকে বলা হয়? ডিএনএ, আরএনএ, এটিপি এবং এনএডিপি। উত্তর হয়ে যাবে
এর এটিপি। শক্তির মুদ্রা বা এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে। অপশান গ, এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। 27 নম্বর, মাকড়সা এবং কাঁকড়া বীচের শাঁস-অঙ্গ কোনটি? মাকড়সা এবং কাঁকড়া বীচের শাঁস-অঙ্গ কোনটি? সেটা হচ্ছে বুকগিল, বুকলাং, ট্রাকিয়া, ফুলকা। উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে বুকলাং, ঠিক আছে, বা বই ফুসফুস। এটা হচ্ছে মাকড়সা বা কাঁকড়া বীচের শ্বাসঅঙ্গ। 28 নম্বর, কোকিলের শ্বাসযন্ত্র কোনটি? কোকিলের শ্বাসযন্ত্র কোনটি? ফুলকা, ফুসফুস, ত্বক এবং ট্রাকিয়া। উত্তর হয়ে যাবে অপশান খ, সেটা হচ্ছে ফুসফুস। 29, অক্সিজেন ছাড়াই যে শ্বসন ঘটে তাকে কি বলা হয়? অক্সিজেনের সাহায্য ছাড়া যে শ্বসন ঘটে তাকে কী বলা হয়? সবাত শ্বসন, অবাত শ্বসন, কোষীয় শ্বসন, দহন। উত্তর হয়ে যাবে অপশান খ, অবাত শ্বসন। অবাত শ্বসন অক্সিজেন ছাড়াই ঘটে। 30 নম্বর কোশ্চেন বলছে, অ্যালভিওলাই কোথায় দেখা যায়? বৃক্ক, হৃৎপিণ্ড, ফুসফুস এবং যকৃৎ। উত্তর হয়ে যাবে অপশান গ, ফুসফুস। অ্যালভিওলাই দেখা যায় ফুসফুসে। তাহলে আজকে শ্বসনের বা রেসপিরেশনের ওপরে এএনএম ও জিএনএমের স্পেশাল সায়েন্স এমসিকিউ ক্লাসের দ্বিতীয় পর্ব শেষ হলো। আগের পর্বে আমরা 15টা এমসিকিউ ক্লাস করেছিলাম। আজকে আমরা আরও 15টি এমসিকিউ এর কোশ্চেন সলভ করলাম। এইভাবে কিন্তু আমরা প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে যেগুলো স্পেশাল কোশ্চেন আছে, যেগুলো পরীক্ষায় আসার মতো আছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা ধরে ধরে তোমাদের সলভ করে যাব। এবং তোমরা কিন্তু প্র্যাকটিস চালিয়ে যাও তোমাদের যে বই আছে ডিটেলস বই থেকে, আর এই এমসিকিউটা থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ করব। আমরা কিন্তু এর আগে কোষ নিয়ে দুটো পার্ট করেছি, সাধক সংশ্লেষ নিয়ে দুটো পার্ট করেছি, শ্বসন নিয়ে দুটো পার্ট কমপ্লিট করলাম। এইভাবে কিন্তু পরপর পুষ্টি, রেচন, হরমোন, সমস্ত বিষয়, রক্ত সংবহন, সমস্ত বিষয় কিন্তু আমরা পরপর চ্যাপ্টার ওয়াইজ আপলোড করতে থাকব। তা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।